ডেভিড মিলার মাত্র একটা সিঙ্গেলে সবকিছু শেষ করে দিল। ডেভিড মিলার যদি সেই বলটাতে যখন 2 বলে 2 রান লাগতো তখন যদি সেই সিগন্যালটা নিয়ে ফেলতো তাহলে আজকে দিল্লিকে হারের মুখ দেখতে হতো না। দিল্লি কত সুন্দর খেলেছিল, আর এই যে সিঙ্গেল, একটা মাত্র সিঙ্গেলের জন্যই হয়তো KL রাহুলের সেই 31 বলে 62 রানের ইনিংসটাও একদম ফ্লপ হয়ে গেল। কারণ KL রাহুল যে কিনা অন্যান্য সাইড থেকে উইকেট পড়তেছিল, বাট KL রাহুল এক সাইড থেকে ধরে খেলছিল এবং মেরে খেলছিল। মারমুখে ব্যাটসম্যান ছিল KL রাহুল। সে প্রথম বলে যখন রাশিদ খান যখন একটা দিল্লির ব্যাটারদের আউট করে, তারপরে কিন্তু KL রাহুল ছক্কা মারতে ছাড়েনি, তারপরে বলে ছক্কা মেরেছিল। বাট এইবার কিনা সেখান থেকে যে 19 বলে যে 41 রান করেছে যে ডেভিড মিলার, সেখানে ডেভিড মিলার যদি সে 2 বলে যখন 2 রান লাগতো তখন যদি সে 1 বলে 1 রান নিত এবং কুলদীপ যাদবকে যদি সে সিঙ্গেলটা দিয়ে দিত, আমরা জানি যে কুলদীপ যাদব কিন্তু সিঙ্গেল নিতে পারবে। বাট এই যে লাস্ট বলে যে কেসটা ঘটলো, যেখানে জস বাটলারের হাতে বল গেল ডট বল, আর সে উইকেটে মারলো আর ডেভিড মিলার আউট হয়ে গেল, সেখান থেকে কুলদীপ যাদব আউট হয়ে গেল, বাট রানটা হলো না। কিন্তু কুলদীপ যাদব যদি সেই মানে আমরা জানি যে কুলদীপ যাদব একটা ভালো বোলারের সাথে সাথে ভালো ব্যাটসম্যানও, সে সিঙ্গেল নিতে পারবে, সিঙ্গেল বার করতে পারবে। বাট ডেভিড মিলার তাকে ভরসা করেনি, এটাই বলা হয় ওভার কনফিডেন্স। ডেভিড মিলারের ওভার কনফিডেন্স ছিল যে IPL এর বোলারদের আমি 1 বলে একটা ছক্কা বা 4 মেরে আমি ম্যাচটা শেষ করব, কিন্তু সেখানে সে এটা করতে পারলো না ডেভিড মিলার, আর সেই জন্য দিল্লিকে হারের মুখোমুখি হতে হলো। আর দিল্লি এই ম্যাচে খুব ভালো খেলেছিল গুজরাটের সাথে, কিন্তু শেষ পজিশনে যখন 2 বলে 2 রান লাগবে, শেষ পজিশনে এসে ডেভিড মিলার নিজের ইগো দেখায়। শেষ মিনিটে গিয়ে ডেভিড মিলারের মাইন্ড একদম ফ্রিজ হয়ে যায় যে 1 রান নেব না, সিঙ্গেল নেব না, ডবল করবো না, ছক্কা মারবো, এই ব্যাপারে নিয়ে ডেভিড মিলার পুরোপুরি একদম মানে বিনষ্ট হয়ে যায়। ফলে এই ঘটনাটা ঘটে। যেহেতু ডেভিড মিলার একটা ভালো মারমুখের ব্যাটার, কিন্তু সে যদি চাইতো যে দিল্লিকে জেতাবো, সে সিঙ্গেল নিয়ে, সে বলে সিঙ্গেল নিত, ম্যাচটা ড্র হতো, তারপরে বলে কুলদীপ যাদব হয়তো সিঙ্গেল নিত আর ম্যাচটা দিল্লি ক্যাপিটাল জিততো। বাট এটা পুরোটাই আলাদা হয়েছে, গুজরাট টাইটান্স ম্যাচটা 1 রানে জিতে গেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? ডেভিড মিলার তো ভালো ফিনিশ করতে পেরেছিল, বাট শেষের দিকে যে ওর ইগোর জন্য ম্যাচটা দিল্লি ক্যাপিটালস হেরে গেল। কমেন্টে অবশ্যই জানাও যে এই মিলার কি এটা ঠিক করেছে না ভুল করেছে।